বেকারদের আত্মজীবন কাহিনী। বেকার যুবকেরা একটি সুন্দর স্বপ্ন দেখে। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের রেল স্টেশন, বাস টার্মিনালে ভিড় জমায় একদল তরুণ। তাদের গন্তব্য ঢাকা, কারণ এদেশে ঝাড়ুদার নিয়োগ করলেও তার নিয়োগ পরীক্ষা হয় ঢাকাতে। তাদের কেউ লিখিত বা ভাইবা পরীক্ষা দিবে, কারো প্রথম, কারো 50তম পরীক্ষা, কারো চাকরির বয়সের শেষ পরীক্ষা। মা ফোন দেয়, বাবা পাস করেছিস 2 বছর হলো, একটা কিছু কর। তোর বাবার পক্ষে আর সম্ভব না, তোর জন্য আশীর্বাদ করছি, এবার তোর চাকরি হবেই হবে। বাবা ফোন দেয়, বাবা আমাদের জন্য না, তোর জন্য একটা চাকরি ঠিক কর। বয়স কত হয়েছে খেয়াল আছে তো? কথা দেওয়া প্রিয় তোমার ফোন বাজে, তুমি বিসিএস ক্যাডার হও, ব্যাংকার হও, এটা আমি এখন আর চাই না। একটা ছোটখাটো চাকরি জোগাড় করো প্লিজ, বড় চাকরি পরে দেখা যাবে। শুধুমাত্র একটি চাকরির জন্য যুবকটি অনার্স ফার্স্ট ইয়ার থেকে মুখস্থ করে আসছে কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ডের সব সংখ্যা, চাকরির সকল গাইড, পৃথিবীর 215টি দেশের রাজধানী, মুদ্রা, আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রনায়কের নাম সবই তার মুখস্থ। যমুনা সেতুর পিলার কয়টা, চর্যাপদের কোন লাইন কে লিখেছেন, কোন জেলায় কি আছে, পৃথিবীর কোন নদী, শহর, প্রণালী সবই তার মুখস্থ। যুবকটি একটি সুন্দর স্বপ্ন নিয়ে সারা রাত জেগে ঢাকায় পৌঁছায়। সকালে পরীক্ষা ভালোই দেয়। হল থেকে বের হওয়ার পরেই পর্যায়ক্রমে মা, বাবা, প্রিয়তমা, বন্ধুদের ফোন। বাসে ওঠে যখন শুনে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, মন ভেঙে যায়। বেশিরভাগ যুবকরাই বারবার ভাইবা দেয়, কিন্তু চাকরি মেলে না। ফিজিক্স থেকে পাশ করে চাকরি মেলে হয়তো কৃষি ব্যাংকে, সারা জীবন রসায়ন পরে ঢুকতে হয় পুলিশ বিভাগে, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা পরে তাকে করতে হয় মার্কেটিং জব। কেউ পুরো বেকার, কেউ অর্ধেক বেকার, কেউ কোনো মতে পড়ে থাকে পেট চালানোর জন্য। স্বাধীনতার 49 বছর পরও আমাদের যুবকদের জন্য চাকরির নিশ্চয়তা নেই। রাষ্ট্র ডিজিটাল হয়, জিডিপি বাড়ে, বাজেটের আকার বাড়ে, শত শত মাল্টিন্যাশনাল কোম্পানি দেশে ঢুকে, কেবল উন্নয়নের চুক্তি হয়, বৈঠক হয়, যাকে যাকে সেমিনার, সিম্পোজিয়াম হয়, কেবল নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ে না, কর্মসংস্থান বাড়ে না। বেকারের ভিড় বাড়তে থাকে। একটি পোস্টের বিপরীতে উপচে পড়ে হাজার হাজার প্রতিযোগী। বর্তমান এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে কর্মক্ষম বেকারের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তারপরও যুবকেরা একটি সুন্দর স্বপ্ন নিয়ে প্রতি বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে ছুটে। কোনো এক শুক্রবার তার স্বপ্ন পূরণ হবে। মাকে ফোন করে বলবে, মারে আমার চাকরি হয়েছে। বাবাকে বলবে, বাবা তুমি এবার বিশ্রাম নাও, শুধু বাজার করবে, পত্রিকা পড়বে আর টিভি দেখবে। প্রিয়তমাকে বলবে, আগামী মাসেই তোমার বাবার সামনে আমি দাঁড়াবো, দেখি কে ঠেকায়। হাজার তরুণের স্বপ্ন এভাবেই পড়ে থাকে। মাস্টার্স পাস করা 26 বছর বয়সে একজন মানুষকে 10 থেকে 12 হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা 10 বা 12 বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা 400 থেকে 500 টাকা। কেউ কোনো ফ্যাক্টরিতে 30 বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা। আর 20 বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায় তখন তার বেতন হয় 10,000 টাকা। তাহলে আমরা কোথায় যাব? স্কুলে না ফ্যাক্টরিতে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলি পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে, কিন্তু পড়ালেখা শেষ করার পর কেন টাকা ফিরিয়ে দিতে পারে না? অনেকেই বলবে, ভালো করে পড়ালেখা করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়, নাকি মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়? ভালো রেজাল্ট না করলে পাস দেওয়া হয় কেন? বাবা মায়ের প্রশ্ন। রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকরি দিতে না পারে, তাহলে উচিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এত কষ্ট হতো না, টাকাগুলি সঞ্চয় হতো। চাকরির অভাবে 14 বছরে পরিপক্ক হওয়া ছেলেটা 28 বছরও বিয়ে করতে পারে না। অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়াপড়শির খোঁটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে এদেশে জন্ম নেওয়ার জন্য। যেভাবে অমূল্য সময় নষ্ট করেছেন, সেখান থেকে কি কোনো আয় আসে? আপনার প্রতিটি মুহূর্তকে সফলতা ও টাকায় রূপান্তর করতে চান? সব মানুষের একটা প্রাইমারি মোটিভেশনাল ফ্যাক্টর থাকে। আপনার কি? মানুষ জীবনে যাই করুক না কেন, সব কাজের মূলই টাকা ও মূল সম্মান চায়। আপনার যে যোগ্যতা, তাতে যদি চাকরি হতো, কত টাকা বেতন হতে পারে? আপনার চেয়ে অনেক বেশি যোগ্যতা নিয়ে কত % লোক বেকার জানেন কি? আপনি যে চাকরি করতে চান, তার আগামী 30 বছরের ভবিষ্যৎ কি? মাসে
বেতন 25,000 টাকা। 1 বছরে আপনি 3 লক্ষ টাকা আয় করতে পারবেন। 30 বছরে 90 লক্ষ টাকা আয় করতে পারবেন। একজন চাকরিজীবী তার সারা জীবনে 90 লক্ষ টাকা আয় করতে পারে। আপনি যে চাকরি করতে চান তার আগামী ভবিষ্যৎ কি? মাসিক বেতন 50,000 টাকা। বছরে ইনকাম করবেন 6 লক্ষ টাকা, আর 30 বছরে ইনকাম করবেন আপনি 1,80,00,000 টাকা। একজন চাকরিজীবী তার সারা জীবনে 1,80,00,000 টাকা আয় করতে পারে। এই টাকা দিয়ে কি আপনার স্বপ্ন পূরণ হবে? একজন চাকরিজীবী তার সারা জীবনে 1,80,00,000 টাকা আয় করতে পারে যদি সে মাসে 50,000 টাকা আয় করতে পারে। আপনি চাইলে অ্যাবিলিটিকের মাধ্যমে আগামী 3 থেকে 5 বছরে 1,80,00,000 টাকার চাইতেও বেশি আয় করতে পারেন। আপনি কি বৈধভাবে অনেক বেশি টাকা আয় করতে চান? আপনার জীবনে কোন স্বপ্নগুলি অর্জন করতে চান? বেশি বেশি আয় করা, সুস্থ থাকা, সুখ শান্তিতে থাকা, স্থায়ী আয় করা, বাড়ি গাড়ি, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হওয়া, বিয়ে করা, ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে দেওয়া, সপরিবারে হজ করা, অল্প সময়ে অবসর গ্রহণ করা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, শিক্ষালয় প্রতিষ্ঠা করে সমাজ সেবা করা, দেশ বিদেশ ভ্রমণ করা, নতুন লোকদের সাথে পরিচিত হওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূর করা, বিত্তশালী হয়ে ক্ষমতা অর্জন করা, সম্মান নিয়ে বেঁচে থাকা, ব্যক্তিত্বের বিকাশ করা। রং ছাড়া যেমন ছবি আঁকা যায় না, তেমনি স্বপ্ন ছাড়া কিছু অর্জন করা যায় না। নিজেকে এই প্রশ্নগুলি করতে হবে। আমি কি চাই? আমি কেন চাই? আমি কখন চাই? আমি কিভাবে চাই? এই প্রশ্নগুলি আপনার নিজেকে করতে হবে। আমরা এটা একটু উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। রং ছাড়া যেমন ছবি আঁকা যায় না, তেমনি স্বপ্ন ছাড়া কিছু অর্জন করা যায় না। নিজেকে প্রশ্নগুলি করতে হবে। আমি কি চাই? অর্থনৈতিক মুক্তি লাভ। আমি কেন চাই? আমার স্বপ্ন পূরণের জন্য। আমি কখন চাই? 16/12/2025 সালের মধ্যে। আমি কিভাবে চাই? নিউটিকের মাধ্যমে। আমি যা চাই তাই কি আমার বর্তমান কাজের মাধ্যমে পাওয়া যাবে? তাহলে আমার কি করা উচিত? আপনার স্বপ্নগুলোর বাজেট কত? আমার স্বপ্ন পূরণের জন্য আগামী 5 বছরের মধ্যে 5 কোটি প্লাস টাকা দরকার। কোথায় পাবেন? বর্তমান বাস্তবতায় ভালো বাসায় থাকা, স্বাস্থ্যসম্মত খাওয়া, পড়া, আধুনিক জীবনযাপন করার জন্য কত টাকার দরকার? কম হলেও 1 লক্ষ টাকা। আপনার মাসে দরকার 1 লক্ষ টাকা, আর বেতন পাবেন 25,000 টাকা। বাকি টাকা কোথায় পাবেন? আপনার কাছে বৈধভাবে আর কি কি অপশন আছে বাকি টাকা আয় করার? আপনার জীবনের যত স্বপ্ন আছে তা কি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পূরণ করতে চান? অন্য যে কোনো পেশার আগামী 50 বছরের আয় আপনি কি 5 থেকে 10 বছরে করতে চান? আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.